সকাল সকাল দেখো বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটেছে। সকাল সকাল নয়, এটা নিয়ে এসেছে কালকে। কারণ ধান বা চালকে তো আমরা মা লক্ষ্মী রূপেই দেখি, আর লক্ষ্মীর ভার খালি থাকলে সংসারে আয় উন্নতি কিছুই হয় না। তো যাই হোক, চাল বাড়ন্ত হওয়ার আগেই আমি চাল নিয়ে আসতে বলি, তো গতকাল চালটা নিয়ে এসছে। গতকাল পর্যন্ত চাল ছিল, আর আজকে এই যে দেখো মা লক্ষ্মীর ভাঁড় কিন্তু মানে শূন্য আছে, ওই জন্য কিন্তু এখন ভরে নেব। তো চালটা তোমার দাদাভাইকে বললাম যে চালটা ভরে দাও। তো যাই হোক, এটা হলো 1 মাসের খোরাক আমাদের। 1 মাসের চালটা যদি ঘরে থাকে না, তাহলে চালটা ঘরে থাকলে কিন্তু অনেকটা চিন্তা কম থাকে যে না, যাই হোক আমার লক্ষ্মীর ভাঁড় অন্তত যাই হোক পূর্ণ আছে। যখন মন দুটো ফুটিয়ে সবার পাতে দিতে পারবো, কিংবা নিজেও খেতে পারবো। তো যাই হোক, ওদিকে হলো চালটা ঢেলে রাখা হলো। আর চলো আজকে আমার ছাদ বাগানের ছোট ছোট সুন্দর সুন্দর সদস্যগুলোকে একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো, নতুন একটা গোলাপ ফুল ফুটেছে। আর সত্যি গোলাপ ফুলটা এতটা সুন্দর হয় না, দেখে যেন মনটা একদম সতেজ হয়ে যায়, এনার্জি অনেক গুণ বেড়ে যায়। আর এই গাছগুলোর নাম তো আমি জানি না, তবে এই গাছগুলোতেও কিন্তু এই গাছটাতে মানে খুব ভালো ফুল দেয়। আর একটা গাছ যেটা একটু থকা থকা আছে, ওইটাতে একটু কম ফুল দেয়। আর এই গাছটাতে প্রচুর ফুল হয় এক সময়। আর চলো, নিচের জবা গাছে তো মানে এই জবা গাছটা না, আমাদের অনেক জবা গাছ আমি দেখেছি যে সারা বছর ফুল হয় না, কিন্তু আমাদের বাড়ির এই যে জবা গাছটা সারা বছর ফুল হয়, আর এত পরিমাণে ফুল হয়। আর যাই হোক, কেন জানি না, জবা ফুলের দিকে তাকালেই না মায়ের মুখটাই মনে পড়ে, মনে হয় যেন মা হয়তো বাড়িতেই বিরাজমান আমাদের। তো সত্যি খুব ভালো লাগে। তো এখানে দেখো ফুলগুলো আমি সকাল সকাল তুলে রাখছি, কারণ পুজো তো দেবো। তো ভাবলাম একেবারে যতক্ষণ আসলাম এই ফুলগুলোও সব তুলে নিই, ফটাফট ফুলগুলো তুলে ঠাকুরের কাছে রেখে তারপরে আবার অন্য কাজগুলো করব। আর চলো, ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করো সুন্দর। আর ফুলগুলো এখানে রেখে চলে এসেছে মাছ পাড়াতে বলতে কি বাড়ির সামনেই। তো এই চুনো মাছ, আমাদের কিন্তু চুনো মাছ খুব পছন্দ করে সবাই। আর এই ভদ্রলোক না মাঝে মধ্যে এরকম মাছ নিয়ে আসে খুব সস্তায়। তো 20 টাকাতে 250 গ্রাম মাছ, কতটা সস্তা বলো তো। আর এইখানে দেখো একটা বোয়াল মাছ, এটা ছোট্ট একটা বোয়ালের বাচ্চা ছিল, তো আমি বললাম দিতে। তো অদ্রিজাকে এখন মাছের সঙ্গে পরিচয় করানো হচ্ছে, ওর বাবা যেটা করাচ্ছে, যে এটা হচ্ছে বক মাছ, বিভিন্ন রকমের যে মাছ আছে সেই মাছগুলোর সঙ্গে ওকে পরিচয় করাচ্ছে। আর ও বলছে, মা আমি তোমাকে আমি ওই যে একটু বিরক্ত বোধ করি যে এই চুনো মাছ আমার বাছতে এতটা সময় লাগে, বিরক্তি লাগে, তো বলছে আমি বেছে দিচ্ছি। নিয়ে বসেছে ঠিক আছে, কিন্তু অতটুকু বাচ্চা দ্বারাই কি আর সম্ভব হয়? এই চুনো মাছ, বড় মাছ হলে তবু হয়তো হতো, কিন্তু ওই যে বড় মাছটা কেটে তারপরে ও আর পারিনি, যাই হোক রেখে দিয়েছে। আর আমিও বললাম তুই পারবি না, থাক আমি পরে করে নেবো। তো যাই হোক, চুনো মাছগুলো একদম ফটাফট করে বেছে তারপরে আবার বসাবো রান্না। তো চলো সঙ্গে থাকো, আবারও দেখা হচ্ছে। আর এইখানে দেখো, মানে আমি তোমাদের দাদাভাই কি একটা কথার জন্য না ওর মানে প্রচুর মানে প্রচুর রেগে আছি, মানে না ওর দিকে তাকাতে ইচ্ছা করছে না কিছু। আর মুখটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে। তো আর ও সেই রঙ্গরসিকতা করছে আমার সঙ্গে, নিজেই ভিডিও করছে আর ওই রঙ্গরসিকতা চলছে। শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো যাচ্ছি, চলছে। তো রান্না বসে গেছে, আর ওদিকে ভাত দিয়েছে, এদিকে মাছ ভাজছি। চরম গরম, মানে সহ্য করতে পারছি না, এত গরম করছে তার ঠিক নেই। তো যাই হোক, ভিডিওটা সকাল থেকে শুরু করেছে একটু করে। আর ওই যে চুনো মাছ নিলাম, তো চুনো মাছগুলো বেছে ধুয়ে, চুনো মাছ নিলে কি হয়, খেতে তো বেশ লাগে, খেতে আমরা সবাই পছন্দ করি, আমার মেয়েও খুব খায়। কিন্তু ওই বাঁচতে গেলে না প্রচুর সময়টা, যেদিনই চুনো মাছ নেই এই সময়টা ওখানেই চলে যায়, কিছু করার নেই, রসনায় তৃপ্তি খেতে তো হবেই, তাই না? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকা কন্টিনিউ করো। আর এখন পর্যন্ত যারা লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে জয়েন করো, আর একটা সুন্দর কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটি অন দেখো, লবণ দেওয়া আছে ওতে, পাওয়া যাবে না। তো চলো দেখতে থাকো আর কী কী রান্না করছি, চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এখানে দেখো আজকে চাল কুমড়ো দিয়ে ডাল হবে, আর এই যে এখানে ডালের জলটা তুলেছি, অদ্রিজা খাবে। আর এই যে চুনো মাছ, এই চুনো মাছটুকু দেবো। এই যে পুঁই শাক রান্না করছি আলু কচু দিয়ে, এই চুনো মাছটা করব। আর এখানে হচ্ছে ভাজা না, এখানে দেখো এই মাছটা হচ্ছে একটু সরু, একটু রসা রসা করবো, এই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা। তো দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়াও করেছি। তবে খাওয়া দাওয়া কি, তরকারি ভাত বলতে কি সিদ্ধ ভাত করেছিলাম, আর মাছ ঝাল দিয়ে আমরা খেয়েছি সকালে সবাই। তো
তো খেয়ে তো ও মাঠে চলে এসেছিলো, আর আমি আবার লাইভ করলাম, লাইভ করে আবার বাদবাকি রান্না সেরে এখন আসলাম মাঠে। কত চুল উঠছে দেখো। মাঠে আসলাম, মাঠে আসতে তো খুব ভালো লাগে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটুকু খারাপ, মানে ওইটুকু পার হতে গিয়ে মনে হয় যেন মানে আসতে ইচ্ছা করে না, কিন্তু ওইটুকু পার হয়ে গেলে মনে হয় যেন স্বর্গরাজ্যে চলে আসলাম। মানে এখানে এসে এতটা ভালো লাগে। তা সেই 7 সমুদ্র 13 নদী পার করে মাঠে আসলাম, পায়েটায় কাদা লেগে গেছে। মানে ওই বাড়ি থেকে বেরিয়ে ওই রাস্তাটা একটু জোর নিচু, আর ওইখানে সবার বাড়ির নোংরা জল টল বার করে, তো একটু ঘেন্না করে ওই জায়গাটায় আসতে। তো যাই হোক, তবু মানে বেটা ছেলেদের তো আসতেই হয়, আমরা না আসলেও হয়। আমি তো আসলে গিয়ে আবার স্নান করি, আর এখন স্নান করবো বলেই আসলাম। আর আমি ভাবলাম হয়তো মাঠে হাওয়া আছে, একটু হাওয়া নেই। কি গরম, একটু হাওয়া নেই এখানে এসে। আমি ভাবছি যাই, গিয়ে একটু বেশ বসবো মাচায়, একটু ফুরফুরে হাওয়া হবে, একটু হাওয়া নেই, আর বেকার ফালতু। অনেক কদিন পরে মাঠে আসলাম, আর ও লঙ্কা জমিটা নিরাচ্ছিল, তো ভাবলাম আমি একটু হেল্প করে দিই। আসলে নিদিনটা খুব ধার, তো ওই জন্য তোমার হাত কেটে যাচ্ছে বারবার। খুব ধার, সাবধানে না করলে না। এসেছি, এসে কতগুলো শাক তুললাম, আর এই শাক খেতে যে কি ভালো লাগে। তো কালকে এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর ওদিকে তোমাদের দাদাভাই নিরাচ্ছে, আমি একটুখানি করলাম, কিন্তু চরম রোদ উঠে গেছে। তো আমি এখন শাক তুলছি। লঙ্কার জমিতে কাজ হলো, আর শাক তুলেছি, আর এখন একটা জায়গায় যাচ্ছি। ছোটোবেলায় তো এই স্মৃতিগুলো প্রচুর, মানে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও আগে যাই তো। হ্যাঁ, তো দেখো মাঠে তো আসলাম, মাঠে এসে অনেকগুলো শাক তুলেছি, তারপরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কাজও করলাম। তো কাজ টাজ হয়ে গেল আমাদের, এখন আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু না, এইখানে শুনলাম যে শাপলা ফুটেছে। কিন্তু আমার বাপের বাড়ির ওইদিকে না প্রচুর শাপলা হয়, আর আমাদের ছোটোবেলায় সেই শাপলা নিয়ে জীবনে কত রঙিন স্মৃতি চোখের পাতায় আছে, সে আর বলে শেষ করা যাবে না। কারণ ছোটোবেলায় আমরা চলে যেতাম শাপলা তুলতে, সারাদিন জলের মধ্যে শাপলা তোলা, খেলা করা, ওই যে মালা গেঁথে মালা পরা, কত রকম করতাম। সেই সব দিনগুলো তার জীবনে পাওয়া যাবে না, কিন্তু সেই ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলো যেন মনটাকে একদম আলোকিত করে রাখে। যখন মনে পড়ে না, মনটা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তো এখানে যেহেতু শুনলাম যে শাপলা আছে, কিন্তু এসে দেখছি যে শাপলাগুলো মনে হয় তুলে সবাই বিক্রি করে, খুব ছোট্ট ছোট্ট আছে। তো নেমে পড়লাম জলের মধ্যে। তো দেখো কোথায় শাপলা তুলতে। তো এইখানে না শাপলাটা খুব কম, আমার বাপের বাড়ি ওইখানে মানে প্রচুর, আমাদের বাড়ির কাছেই। তো ছোটোবেলায় আমরা খুব শাপলা তুলতে যেতাম। তো আজকে এখানে শুনলাম ফুটেছে, তাই চলে আসলাম। কিন্তু ভালো নেই, সব মানে তুলে নিয়ে যায় মনে হয়। এটা তোলো, এটা আর এইগুলো দিয়ে কত মালা করতাম, এই যে একদম পদ্ম ফুলের মতো। পরিশ্রম আমরা করেছি বললে হবে না, চ্যানেল নিয়ে আপলোড। হ্যাঁ। তো আজকে জাস্ট মাঠে এসে জীবনটা আমার সার্থক হয়ে গেল, সত্যি কথায়। এত আনন্দ পাচ্ছি, এত আনন্দ পাচ্ছি, একদম জলে গিয়ে ওখানে শাপলা তুলে নিয়ে এসেছি। আরও হয়েছে দেখো পুটলিটায় কি দেখেছো, পুটলিটায় শাক তুলেছি। আর এই যে এইদিকে দেখো এতগুলো কচু শাক। তো জাস্ট মাঠে এসে ফ্রিতে এত কিছু সবজি আমরা পেয়ে গেলাম, আর পুরো ফ্রিতে। আর এই সবজিগুলোতে আছে প্রচুর আয়রন, প্রচুর প্রোটিন, প্রচুর ভিটামিন, একদম ফ্রিতে, মানে অর্গানিকভাবে তৈরি, বিনা সার, বিনা তেল, বিনা কিছুতে। এত সুন্দর সুন্দর জিনিসগুলো আজকে আমরা পেয়ে গেলাম। তো কি আনন্দই না হচ্ছে, তাই না? কচু শাকগুলো বাজছে, আর ওইদিকে যে শাপলাগুলো ওখানে রেখেছি। ও চলো এবার বাড়ি।
বাড়ি ফিরছি, কিন্তু এত রোদ না, এত রোদ, পুরো মুখটা মনে হচ্ছে আমার জ্বলে গেল হবু করে, যেন মুখ পুড়ে ছাই একেবারে, বাপরে। আর এখন কটা বাজে বলো তো? পুরো 3টে বাজে এখন। বাড়ি গিয়ে আবার অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে, তো সেই সব জামা কাপড়গুলো আবার কাচতে হবে, তারপরে স্নান, তারপরে খাওয়া, তার মানে বুঝতেই পারছি আজকে। আর এই যে রাস্তা দেখো, এই জায়গাটা মানে বড্ড বিচ্ছিরি রাস্তা, এই রাস্তাটুকুর জন্যই আসতে ইচ্ছা করে না। এই কাদার মধ্যে পড়বো নাকি? এই কাদাটুকু পেরিয়ে গেলে, এই দিকে আর ওই সামনে একটু আছে, পেরিয়ে গেলে মাঠে পুরো ভালো রাস্তা, পুরোটাই ভালো রাস্তা মাঠে। তো রান্না সেরে মাঠে গিয়েছিলাম। এখানে দেখো আলু, কচু, বেগুন, পুঁইয়ের একটা তরকারি, চুনো মাছ দিয়ে, আর চুনো মাছের রসা, আর এই যে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল করেছিলাম, তখন তো শেয়ার করা হয়নি। আর বাড়ি এসেও একটা দুঃসংবাদ আসে, তো সেইটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। আর এটা তোমাদের দাদাভাই শেয়ার করছে, আর সেই সঙ্গে ভিডিওটাও শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। সকলে খুব ভালো থেকো।